দিনটা ছিল রবিবার আর দুপুর থেকেই কিন্তু খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল একটা দাদার পক্ষ থেকে। তো তাই জন্য কিন্তু বেরিয়ে পড়েছি এখন মেসে যাওয়ার জন্য, কারণ কিন্তু সব কিছুই কিন্তু মেসে আয়োজন করা হচ্ছে। তো দাদাটা মেসেই কিন্তু সব কিছু আয়োজন করেছে। তো এখানে গিয়েই কিন্তু খাওয়া দাওয়া সব কিছু। সকালে চা ব্রেড খেয়েছি ঘরে। আর এই দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর এখানে। সত্যি যখন কোনো পার্টির জন্য কিছু আয়োজন করা হয় তখন যদি ওয়েদারটা এরকমই হয় তাহলে কিন্তু খাওয়াটা বেশ ভালোই হয়। সকাল থেকে বেশ ঠান্ডা। তো রোডের ওই সাইডে কিন্তু মেস রয়েছে কোম্পানির। তো ওই পাশেই কিন্তু গিয়ে তোমাদের আমি মেসটা দেখাচ্ছি। আর এখানে দেখো কত সুন্দর রাস্তাঘাট ক্লিন করা। এটা হচ্ছে কেরালার রাস্তা। তো তোমরা জানিও যারা যারা কেরালায় থাকো, আর যারা যারা কেরালা এখনও পর্যন্ত ঘুরে দেখোনি তো তারা কমেন্ট করে জানিও। এই যে হলুদ ঘরটা দেখছো এইটা কিন্তু মেস, এর ভিতরে কিন্তু সব কিছু আয়োজন করা হচ্ছে। তো চলো উপরে যাই, তারপরে তোমাদের সাথে যতটা পসিবল হবে ততটা আমি তোমাদের সাথে শেয়ার করব। শুনেছি অনেক কিছুই রান্না হবে, সব দুপুর থেকে একদম রাত পর্যন্ত আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ দিয়েছে। এই যে মেসটা দেখলে তোমরা, এই মেসের মালিক মানে যার ঘর তার মালিক কিন্তু আমাদের রুমের কাছেই একটা বিশাল বড় ঘর বানিয়ে কিন্তু সেখানে ওরা শিফট হয়ে গেছে। আর এই ঘরটা ছেড়ে দিয়েছে আমাদের কোম্পানির ছেলেদের জন্য, ভাড়ায় দিয়েছে আর কি। আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের। আর দুপুরে কিন্তু আজকে ছিল ডাল, আলু ভাজা, ভাত, তার সাথে কিন্তু ছিল পটল চিংড়ি, আর ছিল বরবটি আলু চিংড়ি দিয়ে সবজি, আর ছিল চাটনি। এইটা ছিল কিন্তু দুপুরের খাবার। বিকাল 5টার সময় কিন্তু চিকেন ফ্রাই হবে, যে যত পারে খেতে পারো। তো সেই জন্যই কিন্তু এখন এখানে মাখানো চলছে চিকেন ফ্রাই, মানে ম্যারিনেট করে 1 ঘন্টা রাখতে হবে। দুপুর থেকে এখনও পর্যন্ত মানে বিকাল পর্যন্ত টোটাল খেয়েছি 4 গ্লাস কোল্ড ড্রিঙ্কস। এর যে পরিণাম কি হতে পারে সে ভগবানই জানে, কারণ এখন আমার একটু কোল্ড ড্রিঙ্কস খেলেই মানে ঠান্ডা জাতীয় জিনিস খেলেই কিন্তু আমার গলা বসে যায়, সাথে নাক থেকে জল ঝরে, তারপরে ইচিং, গলা ইচিং, আর অনেক হাঁচি হয় একসাথে 7 থেকে 8 বার তো হয়েই যায়। জাস্ট কিছুদিন আগে আমি ঘরে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, তো ওইটা খেয়েছি। এত সমস্যা হচ্ছিল আমাকে ডক্টর দেখাতে হয়েছিল। 140 টাকার আমি মেডিসিন কিনে নিয়ে এসে খেলাম, তবেই আমি সুস্থ হলাম। আজকে যে কি হবে, এতগুলো খেয়ে নিয়েছি সে ভগবানই জানে। এই যে মাংসের মধ্যে মশলাগুলো দিল, এইগুলো মাখিয়ে 1 ঘন্টা তো রাখতেই হবে। আর এখানে কিন্তু রয়েছে পুরো 8 কেজি চিকেন শুধু ফ্রাইয়ের জন্য। এখনও কিন্তু 7 কেজি চিকেন রাখা রয়েছে, ওইগুলো আবার রান্না হবে, মানে কষা হবে আর কি। আমাদের কিন্তু চিকেন থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খুবই খাওয়া হয় পার্টি হলে। আর এমনিতেই তো ঘরে খাওয়া দাওয়া হয়, কিন্তু পার্টি হলে আরও বেশি হয়, কারণ আমাদের কিন্তু যখন কেউ এইভাবে পার্টি দেয় বেশি বেশি চিকেন আনে, সব কিছুই কিন্তু বেশি বেশি, মানে যে যত খুশি খেতে পারো আর কি। টোটাল 5 থেকে 6 বার কিন্তু ভাজা হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আমিও খেয়ে নিয়েছি পেট ফুল করে, সাথে কোল্ড ড্রিঙ্কস। এখন কিন্তু আবারও ভাজছি একজন দাদার জন্য, তো সেই দাদাটার জন্য কিন্তু আবার ভাজা চলছে। তো যে যতবারে খুশি খেতে পারো, বললাম তোমাদের আগেই আমি, তো তাই জন্য রাতের খাবার ছিল ভাত, ডাল, অফুরন চিকেন কষা, সাথে কিন্তু ছিল স্যালাড আর চাটনি। তো আমি কিন্তু খাইনি বলেই কিন্তু দেখো আমাকে কিন্তু দিয়ে দিয়েছে এক গাদা, আমি নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসেছি চিকেন ফ্রাই করার জন্য যে মাংসগুলো ম্যারিনেট করেছিল। সবাই পেট ভরে খাওয়ার পরেও কিন্তু অনেক কাঁচা মাংস বেঁচেছিল এইভাবে ম্যারিনেট করা, তো সেখান থেকে আমি কিছু নিয়ে এসেছি। আর যে দাদাটা পার্টি দিয়েছে তো সেও নিয়ে গিয়েছে। তো চলো ভিডিওটা আমি এখানে অফ করছি, আজকের মতন এতটুকুই। আর তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।